আজকে আমি নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাচ্ছি। আজকে এই যে মটর আর আলু একটু লঙ্কা টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে নুন আছে পরিমাণ মতন আর একটু ঘিও দিয়ে দিয়েছি। এবার মশলা তৈরির এখানে হচ্ছে আমি আদা গ্রেট করে আর টমেটো নিয়ে নিয়েছি। কুয়ারটা বসিয়ে দিয়েছি, এই সেদ্ধটা নামিয়ে নিয়েছি। এবার এখানে মশলাটা বাটবো। মশলাটা যখন বাটছি এর মধ্যে আছে টমেটো, শুকনো লঙ্কা, একটু লবঙ্গ দিয়েছি আর একটু হিং। আমি গোটা হিং ইউজ করি, একটু করে দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে কুকারটা বসে যেটা সেদ্ধ করেছি ওর মধ্যেই করছি, এখানেও একটু হিং দিয়ে দিলাম মোটামুটি অল্প পরিমাণে। আচ্ছা, এখানে গোটা গরম মশলা আছে, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, একটুখানি চিনি, এবার দেবো তেল। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা ভাজা হোক। আচ্ছা, এবার মশলাটা আমি তৈরি করব। আমি আলাদা জায়গায় কী কী রেখেছি দেখাই। হলুদ আছে, নুন তো আগে দিয়ে দিয়েছি। এটা একটা বিরিয়ানি মশলার মতন, যদি আপনাদের কাছে বিরিয়ানি মশলা থাকে সেটা দিতে পারেন। আর এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি, বিরিয়ানি মশলাটা মিক্স করে বাড়িতে বানাই আমি, সেটা দেবো। যেহেতু নিরামিষ আদা পেঁয়াজ চলবে না। আর একটু বিট লবণ দেবো টেস্টের জন্য। আর এটা হচ্ছে ভাজা মশলা, ওই ধনে জিরে মৌরি, অল্প একটু সর্ষে দানা আছে, তারপরে শুকনো লঙ্কা গোলমরিচ এসব দিয়ে ভেজে রেখে দিই। এটা অনেক তরকারিতে বা চাটনি চাটনি করলে না ভালো লাগে দুধের, বা আমের আচার টাচার করলে। এটাও দেবো আমি লাস্টে ছিটিয়ে, হ্যাঁ দেখাচ্ছি আপনাদের পরে। আগে ওই মশলাটা বেটে নিই, একটু টক দই দেবো। এই মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা এবার তেলে দিয়ে দিচ্ছি। এবার একটু বিট লবণ দিলাম, ভাজা মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো। আচ্ছা, এই মশলাটা এখানে দেবেন, হলুদ, নারকেল কোড়া যেটা আছে আপনারা অন্য নারকেল দিতে পারেন, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে, ভাজা হয়েছে। এবার ভাজা হয়ে গেলে একটু জল দিলাম, এবার মটরগুলো দিয়ে দেবো। হয়ে গেল ঘুগনি, চট করে নিরামিষ ঘুগনি, পেঁয়াজ রসুন ছাড়া। এটা মটরটা আমি একদিন ভেজাইনি, ডাইরেক্ট গরম জলে নুন দিয়ে একটু হালকা ভিনিগার দিয়ে কুকারেই প্রথমে 4-5টা সিটি দিয়ে বন্ধ করেছিলাম ঘন্টাখানে, আবার সিটি দিয়েছি, পুরো গলে গেছে একদম। মানে আগে যদি ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে এটা করতে পারেন, আর যদি ভিজিয়ে রাখেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। সেদ্ধ করে এইভাবে ফোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে নিরামিষ ঘুগনি।